আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলব নিজে, নিজে কিভাবে ইংলিশ শিখবেন। আমরা অনেকে আছি নিজে, নিজে ইংলিশ শিখতে চাই। কারণ আমরা অনেকে আছি জব করি, অনেকে আছি বিজনেস করি। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে না কোনো কোচিং সেন্টারে যাওয়ার জন্য। তাছাড়া অনেকেই আর্থিক সমস্যার কারণেও কিন্তু নিজে, নিজে ইংলিশটা শিখতে চায়। তাছাড়া আমি দেখেছি অনেকে আছেন গ্রাম থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান। তো গ্রামে কিন্তু সেরকম ভালো টিচার বা সেরকম কোনো ভালো ইনস্টিটিউট পাওয়া যায় না ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। তো এইসব কারণে আমরা কিন্তু নিজে, নিজে ইংলিশটা শিখতে চাই। তো আপনি যদি নিজে, নিজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে আপনি কিভাবে শিখবেন এবং কোন প্রসেসে আপনি আগালে আপনি ইংলিশটা ভালোভাবে শিখতে পারবেন, এই বিষয় নিয়ে ডিটেইলসে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো প্রথমে আমি বলব, যারা নিজে, নিজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, প্রথমে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। অর্থাৎ একটা প্ল্যান করতে হবে যে আপনি প্রতিদিন কয় ঘন্টা সময় ফ্রি থাকেন এবং কোন সময় আপনার টাইমটাকে ইংলিশের পিছনে আপনি ব্যয় করতে পারবেন এবং এই সময়টাকে আপনি কতদিন যাবত ব্যয় করতে পারবেন, এইটা নিয়ে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। দ্বিতীয় যেটা হবে, আপনি এই যে টাইমটাকে একটু ইউটিলাইজ করলেন, এর উপর ভিত্তি করে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে এবং রুটিন তৈরি করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রিসোর্স খুঁজে বের করতে হবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেইগুলোকে খুঁজে বের করতে হবে। আমি যদি সহজ করে বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনার কোন কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো বা গ্রামাটিক্যাল রুলসগুলো আপনাকে শিখতে হবে, তার একটা লিস্ট করে ফেলা। যখন আপনার লিস্ট তৈরি করা হয়ে যাবে, তখন আপনার কাজ হবে কিছু ইউটিউব চ্যানেল বা কিছু ফেসবুক পেজ খুঁজে বের করা, যেখানে আপনি যে লিস্টগুলো করেছেন এই রিলেটেড ভিডিওগুলো আপনি খুব সহজে পাবেন। এরকম কিছু ইউটিউব চ্যানেল বা এরকম কিছু টিচারকে খুঁজে আপনাকে বের করতে হবে। তো যখন আপনি এরকম ইউটিউব চ্যানেল বা টিচারকে খুঁজে বের করবেন, এরপরে আপনার যে কাজটা হবে, আপনি যে লিস্টগুলো করেছেন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যে যে বিষয়গুলো আপনার প্রয়োজন, এই যে একটা লিস্ট করেছেন, এইখান থেকে প্রতিদিন একটা করে ভিডিও দেখা এবং আপনার নোটপ্যাডে বা নোটবুকে এইগুলোকে নোট করে ফেলা। তো যখন আপনার সবগুলো টপিকস নোট করা হয়ে যাবে, এরপরে আপনার যে কাজটা হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বারবার এইগুলোকে রিভাইজ করতে হবে। আমরা অনেকেই করি কি, আমরা যখন লিস্ট করি এবং প্রতিদিন যখন একটা করে ভিডিও দেখি, এই ভিডিও দেখে আমরা ওই পর্যন্তই রেখে দিই, আর কিন্তু প্র্যাকটিস করি না। কিন্তু আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অতটুকু প্র্যাকটিস করলে আপনার হবে না। আপনার লিস্ট করা বা নোট করা হয়ে গেলে ওই বিষয়গুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি যখন একটা ক্লাস শেষ করলেন, শেষ করার পরে ওইটাকে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন কিন্তু ওইগুলো আপনার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো সেইভাবে করে আপনাকে ওইগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন যে একবার বা দুইবার প্র্যাকটিস করেছি, আমি বুঝতে পেরেছি, এটাই এনাফ, তাহলে কিন্তু হবে না। আপনি নিজে নিজে ইংলিশ শিখতেছেন এবং ওইগুলোকে আপনার মাথায় সেট না হওয়া পর্যন্ত ওইগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে তাহলে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে আপনার টাইমের উপর বেস করে। দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে, আপনার একটা রুটিন তৈরি করতে হবে। আপনি যে প্ল্যানটা করেছেন যে কতদিন আপনি টাইমটা ব্যয় করতে পারবেন এবং প্রতিদিন কয় ঘন্টা টাইম ব্যয় করতে পারবেন, এর উপর ডিপেন্ডস করে আপনার ওই রুটিনটা তৈরি করে ফেলতে হবে। তৃতীয় আপনাকে যেটা করতে হবে, আপনার যে টপিকসগুলো প্রয়োজন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে, তার একটা নোট ডাউন করে ফেলা। এবং চতুর্থ যেটা আপনার করতে হবে, আপনার ওই নোটগুলোকে যখন আপনি সব ক্লাসগুলো শেষ করে একটা নোটবুকে নোট করে ফেলবেন, তখন আপনার কাজ হবে আপনাকে ওইগুলো বারবার প্র্যাকটিস করা। তো এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু নিজে নিজে খুব সহজে ইংলিশটা শিখতে পারবেন। দেখেন, আমরা অনেকেই মনে করি যে নিজে নিজে ইংলিশ শেখা যায় না বা নিজে নিজে মনে হয় ইংলিশ শেখা খুবই কঠিন। আসলে আপনি একটা টিচারের কাছে যেয়ে যেভাবে শিখতে পারবেন, আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন, তার থেকে ভালোভাবে শিখতে পারবেন। কারণ দেখেন, নিজে নিজে শিখলে আপনি অনেকগুলো টিচারের হেল্প পাবেন। আপনি যদি ফেসবুকে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন, সেখানে কিন্তু অনেক ধরনের টিচার আপনি পাবেন এবং আপনি বিভিন্ন ধরনের টিচারের কাছ থেকে আরও বেটার সলিউশন সেইগুলোর পাবেন। তো এই জন্য আমি মনে করি যে নিজে নিজে যদি ইংলিশ শিখতে চান, অবশ্যই আপনি শিখতে পারবেন এবং আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, তাহলে খুব দ্রুত আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে নিজে নিজে কীভাবে ইংলিশ শিখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।